আসসালামু আলাইকুম। আমি শর্মিলা। আমি চাই নাই যে লাইভে আসতে এখন। তো কোনো একজন মানুষ বাধ্য করতেছে আমারে যে আমি লাইভে এসে বলি। হ্যাঁ, কোনো একজন মানুষ বারবার এমন এমন কথা বলতেছে, এমন এমন ভাবে ইঙ্গিত করতেছে যে আমি আমি পারতেছি না যে এমন এমন ভাবে বলতেছে কথাগুলা। বাধ্য হইয়া লাইভে আসছি যে আমি কিছু কথা বলবো ওনার বিষয়ে। এই 8টা মাস উনি আমার সাথে যা করছে, এই 8টা মাস উনি আমার সাথে যা করছে, যদি আমি ওইসব কথার ওই 8টা মাসের যদি সবগুলা কথার মধ্যে যদি একটা কথাও আমি বলি, আপনারা, আমি বলতে পারতাছি না, ভিতর থেকে কথাগুলো আসতেছে না। উনি তো স্ট্রং ভাবে, যেভাবে মিথ্যা কথা সাজায় বলতে পারে, ওরকম স্ট্রং ভাবে না আমি কথা বলতে পারতাছি না। মানে আমি তো ওনার মতো এত চালাক না, সরল সোজা টাইপের মেয়ে তো। আর উনি কি যেন একটা কথা বলছে, এতদিন কুত্তার গায়ে হরিণের পোশাক পরে রাখছিল। মানে কুত্তার গায়ে হরিণের পোশাক পরে রাখছে 8 মাসে। আমার এই 7টা 3 পিস দিয়ে উনি কুত্তার গায়ে হরিণের পোশাক পরে রাখছিল, তাই না? মিম, আমি নিজেরে নিজেরে যে কন্ট্রোল করতে পারতাছি না সেটা তুই বুঝতে পারতাছস। নিজেরে কন্ট্রোল করার মতো শক্তি এখন আমার ভিতরে আসতেছে না যে আমি নিজেরে কন্ট্রোল করবো। একটা মানুষের পিছে 8টা মাস ছিলাম। উনি এখনো বলছে যে ওনার কোনো ইনকাম সোর্স 2024 সালে উনি পায় নাই। যখন উনি আমার বিয়ে করছে তখন ওনার সবগুলা পেজ নষ্ট ছিল। সবগুলা পেজ কই থেকে, ওনার 2টা পেজ ছিল, দুটোটা পেজই নষ্ট ছিল যখন আমার বিয়ে করছে। আমার বিয়ে করার পরে পেজ উঠাইলো, বিয়ের ভিডিও ছাইরা ওই পেজ উঠলো। ওঠার পরে আস্তে আস্তে একটার থেকে 2টা পেজ হইলো, 2টার থেকে 3টা পেজ হইলো, এখন ওনার 7টা পেজ হইছে। তো যেই মানুষটার সাথে থেকে আমি এত মানে পেজ উঠাই দিয়েছি, আমি এখন ওই জিনিস মানে ওই জিনিসগুলো আমি নষ্ট করে ফেলবো। মিম, তোরে কি এখানে আনা যাইবো, লাইভে আনা যাইবো? আমি বলতে পারতাছি না। আপনারা বুঝতে পারছেন আমি কথা গুছায় বলতে পারি না। এটা হচ্ছে আমার মেন সমস্যা, আমি কথা গুছায় বলতে পারতেছি না। এই যে আমি এই 2 দিন আগের কথা বলি। কালকে আমি ওর বাসা থেকে আমাদের বাসায় আসছি। কালকের আগের দিনের ঘটনা বলি। কোনো একটা বিষয় নিয়ে তার সাথে আমার ঝগড়া হয়েছে। বিষয়টা হচ্ছে ভিডিও করা নিয়ে। সে আমাকে বলছে ভিডিও করতে যেতে, আমি ভিডিও করব না। কেন করব না, এর জন্য সে আমার গায়ে হাত তোলার এক পর্যায়ে, যাই হোক 8 মাসে অনেক কিছু হয়েছে। হাত তোলার এক পর্যায়ে আমি বলছি আমি ভিডিও করব না। সে বলছে আমাকে ছেড়ে দিব এক পর্যায়ে। তাই আমি বলছি আপনি তো প্রতিদিনই আমার ছেড়ে দেন, তাইলে দিলেন, সমস্যা কি? প্রত্যেক দিন ছেড়ে দেন এই কথা কন, তাইলে আজকে দিবেন। তারপরে এই কথাতে গ্রাম এলাকা মানুষ, একটা কথা হইলেই সারা গ্রামের মানুষ আয়া পড়ে। তো ওই কালকের আগের দিন সিম কাহিনী সবাই আয়া পড়ছে, সবার সামনে বলতেছে তার বউ খারাপ, তার বউর ক্যারেক্টারলেস। আমি 8 মাসে কোনো খারাপ কাজ করি নাই, আমি কারোর সাথে কথা বলি নাই, তাহলে আমার ক্যারেক্টারলেস কিভাবে হয়? আমি কিভাবে খারাপ হই? উনি কারোর সাথে কথা বলে আমি ধরি, ধরার পরে যখন আমি বলি আমি, আচ্ছা আপনারা যখন অনেকে বলে যে যে বউ ঘন ঘন বাপের বাসায় যায়, কমেন্ট করে, আমার কমেন্টগুলো অনেক খারাপ লাগে। যে বউ ঘন ঘন বাপের বাসায় যায়, ওই বউ টিকবো না, হ্যান তেন। একটা মেয়ে স্বামীর বাসায় যদি মানসিকভাবে সুখী থাকে, সে কখনো বাবার বাসায় যায় না, এটা মাথায় রেখেন। ওই লোকটা আমার সাথে যা করছে, আমি মানসিক ভাবে একবারে শেষ হয়ে গেছি। আমি 8 মাসের শর্মিলার হাসি মুখটাই সবাই দেখছেন, শর্মিলা হাসি হাসি ভিডিও করে সেগুলাই সবাই দেখছেন, শর্মিলার কষ্টগুলো কেউ দেখছেন। আমি খারাপ, ওনার প্রথম বউ খারাপ ছিল, কিছুদিন আগেও তো মেয়েদের নিয়ে সমস্যা হয়েছে, ওনার ওই মেয়েরও খারাপ। যখনই কোনো মেয়ের সাথে ধরি তখনই বলে আমি তাকে ট্র্যাপে ফালাইতেছি, আমি আমার জামাইরে ট্র্যাপে ফালাইতেছি। যখনই কোনো মেয়ের সাথে তাই ধরি যে আপনি এটা করছেন কেন, তুই ট্র্যাপে ফেলাইতেছিস আমারে, তুই খারাপ, তুই এটা, তুই ওইটা। আমার এইসব কথা কারো বিশ্বাস হইব না, কারণ আমি ওনার মতো যুক্তি দিয়ে কথা বলতে পারি না।
মিম আমি কেমনে কমু? এই যে আমার এখানে একটা ফ্রেন্ড SMS করতেছে না, মিম আক্তার, আপনারা দরকার হলে এই যে ওর সাথে কথা বলেন, ওর সাথে SMS এ কন্টাক্টে গিয়ে কথা বলেন, ওর কাছে অনেক প্রমাণ আছে যেগুলো আপনারা দেখতে পারবেন। তো আমি 8 মাসের কোনো কথাই বলতেছি না, আমি জাস্ট কালকের এই রিসেন্টের ঘটনা বলতেছি। তো আমার বাবা মারে ফোন দিয়ে নামাইছে নারায়ণগঞ্জ থেকে গাজীপুর, কতটা দূর আপনারা বুঝতেছেন। এই আমাদের বাসার থেকে আমার বাবা মা গাজীপুরে গেছে 3-4 ঘন্টা লাগায়, রাত্রে 8টা বাজে, সকাল থেকে রোজা রাইখা যাওয়ার পরে আমার বাবা 8টা বাজে বাসায় গিয়া আলমরে সালাম দিছে। আলমের সাথে আমার যতই ঝগড়া হোক যাই হোক, উনি তো আমার বাবা, আমার মা নাকি? এই লোকটা আমার বাবা মারে ঘরেও যাইতে বলে নাই। আমার বাবা মা সারা রাত, আমি আমার বাবা মার মায়ের দেখে তাকাইতে পারি না জানেন। অনেকে বলবেন আমি নাটক করতেছি, আমার বাবা মা সারা রাত বাহিরে ওনাদের বারান্দায় বসা ছিল। আমার বাবা মা সারাদিন রোজা রেখা বাসার থেকে 1 বোতল পানি নিয়ে গেছে, ওই পানি খেয়ে ইফতার করছে। আবার ওই পানি খেয়ে আমার বাবা মা রোজা রাইখা ওই বাসার থেকে কালকে সকালে আমরা আসছি। ও বলছে কালকের আগের দিন আমার বাবা মা গেলে কাজেই না ডিভোর্স দিয়া সবকিছু সমাধান করে দিবে, আমার রাখবে না, আমার নাকি মাথায় সমস্যা। মানে উনি কথায় কথা আমার ইনসাল্ট করে কথা বলে যে আমি পাগল, মাথায় সমস্যা। বইনা আমি পারতেছি না, আমি এই লোকটার সাথে কোনো সময় আমি চাই নাই যে এই লোকটার বিষয়ে আমি কিছু বলি, কারণ এই লোকটার বিষয়ে যদি আমি কিছু কথা বলি, এই লোকটা হচ্ছে কি নিজের দোষ ঢাকার জন্য যে কোনো একটা কিছু বের করবো কইরা ওই জিনিসটা নিয়ে আবার কথা বলবো, লাইভ করবো গিয়ে। উনি তো পারে এটা, আর কিছু পারুক আর না পারুক লাইভ করতে পারে, লাইভ করে উনি ওনার দোষগুলা ঢাইকা দেয়। তো আমার আব্বু আম্মু গেছে, আমার আব্বু মনের সালাম দিছে, দেওয়ার পরে উনি ওই বারান্দায় বসা, মানে ওর আম্মুর ওদের যে বিল্ডিং ঘরটা ওই ঘরের বারান্দায় বসা। আমার আব্বু গিয়ে ওর বারান্দার সোফায় বসে রয়েছে, আমার আম্মু আইছে। ও আমার আব্বু 8টা বাজে গেছে, যেহেতু ওনারা সারাদিন রোজা রাখছে, ও তো পারতো বলতে, ওর ভিতরে কি বিবেক নাই? আমাদের বাসায় আসছে পরে আমার মা, হ্যাঁ আমার মা 3 বেলায় রান্না করতো। সকালে যে পদগুলো রান্না করতো ওই পদের খাবার আমার মা ওরা দুপুরে দিত না, দুপুরে যেগুলো রান্না করতো ওইগুলো আমার মা রাত্রে ওনারা দিত না, 3 বেলায় রান্না করতো আমার মা। আমার বাবা মা হচ্ছে ব্যবসায়ী মানুষ, কাপড়ের ব্যবসা করে। আমি গরিব ফ্যামিলির না, আমি সচ্ছল ফ্যামিলির একটা মেয়ে। আমার কারোর থেকে চাইয়া নিতে হইব না, বা আমি কাউরে দিতেও পারবো না। সচ্ছল ফ্যামিলি, আমার ফ্যামিলি ভালো, আর্থিক অবস্থা ভালো আছে যথেষ্ট আল্লাহর রহমতে। আমি নিজেকে নিয়ে কখনো গর্ব করি না, বা আমি নিজেকে নিয়ে কখনো অহংকার করি নাই। আর যদি আমি অহংকার করতাম তাহলে কখনো আমি বিয়ে করতাম না। আমি বিয়ে করছি সংসার করার জন্য। আমার দিকে চিন্তা ছিল এটা যে আমি যদি মিহালের নিজের বাচ্চার মতো দেখি তাইলে উনি আমার অনেক বেশি ভালোবাসবো। উনি কখনো বলতে পারবো না যে আমি মিহালের উপরে কোনো খাদ্য রাখছি, ওনার ফ্যামিলির উপরে কোনো খাদ্য রাখছি। যদি বলে আল্লাহ কখনো সইব না, কারণ মিহালরে আমি নিজের 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 বাচ্চা, আমার তো এখনো বাচ্চা হয় নাই, বা আমার বাচ্চা হইতে নিয়ে আল্লাহ নিয়ে গেছে, এইসব কথা কয়ে লাভ নেই এখন। ও ভাগছে, সেকেন্ড এমন হলো কেন? লোকটারে দেখ। তো আমার আব্বু আম্মুরে একবারও বলে নাই যে ঘরে যান বা খাবার খান, এরকম কোনো কথা বলে নাই আমার আব্বু আম্মুরে। যখন এগুলো বলে নাই, আমার আব্বু আম্মু ওনার ঘরে ঢুকে নেই, বাহিরেই বসে রয়েছে। উনি বলছে কাজে নিয়ে আইবো, তালাক দিয়ে আমার পাঠাই দিব, ডিভোর্স দিয়া। মানে 3 লাখ টাকা কাবিন, তো ওই 3 লাখ টাকা কাবিন আমার মুখে, মানে উনি প্রত্যেক দিনের ডায়লগ, প্রত্যেক দিন যদি আমি একটা কাজ করতে গিয়ে ভুল করি তোরে 3 লাখ টাকা দিয়ে বিদায় করে দিব, কাবিনের টাকা দিয়ে তোর নাতি দিয়ে বিদায় করে দিব, এরকম কথা। তারপরে দিয়ে আমার আব্বু মোরে ভিতরে যাইতে বলে নাই। আমি বারবার গিয়ে কইতাছি যে আপনার লোক আমার ঝগড়া হয়েছে, আমার বাপ মার একটু ভিতরে যাই বইতে কোন। হ্যাঁ, কিচ্ছু করো না। আমার শাশুড়ি ভালো, আর আমি কখনো খারাপ বলবো না। আমার শ্বশুরও ভালো। আমার শাশুড়ি গিয়ে কইতাছে বিয়াই ঘরে গিয়া বোন। আর আমার আব্বুর কথা হইতাছে কি যে যে লোকটা আমি প্রেগনেন্ট ছিলাম, আমার জামাই পাবলিক করে নাই, সে জানে। আমার বাচ্চা নষ্ট হয়েছে আজকে 15 দিন হয়েছে। আমার বাচ্চা নষ্টের 15 দিন পরে সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, এরকম চিন্তা ভাবনা। আপনারা বুঝতে পারতেছেন কোনো কিছু? আমি আজকে 2-2.5 মাস ধরে অসুস্থ। আমি পুরা, এক হচ্ছে মানসিক টেনশন, 2 হচ্ছে আমার শারীরিক অসুস্থতা,
দিন তো আমি খাওয়া দাওয়া করতেই পারতাছি না, আমার প্রেগনেন্সি সবকিছু মিলাইয়া আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এরও কারণ আছে, আমার বাচ্চা নষ্ট হওয়ার কারণ আছে, বললে শেষ হইব না। তো আমার আব্বু মোরে বলে নাই, আমার শাশুড়ি বারবার বলতেছে না। আমার আব্বুর কথা হইলো আমি আলমের বাসায় আসছি, আলম যদি আমার না বলে, ও বলতেছে আমার মেয়ে নাকি তালাক দিয়ে মানে ডিভোর্স দিয়ে পাঠাই দিব, তাইলে আর আমি ঘরে গিয়ে কি করবো? হ্যাঁ আপু, কান্না করলে সে আমাকে দুর্বল ভাববে, সে আমার দুর্বলই ভাবছে। আমি কখনো ওনার বিষয়ে কিচ্ছু, আমি চাইও নাই কখনো কিছু বলতে। আমি কখনো ফেসবুক পেজও আসতাম না। আমি আসছি ওনার কারণে। দেখতাম কি, আমি আমার বাপের বাসায় আসছি, আসার পরে কয়েকদিন যাইতো, আমি এই যে 8 মাস বিয়ে হয়েছে আজ পর্যন্ত বলতে পারবো না এই আলম হাসানের সাথে আমার ফোনে কখনো 2 মিনিট কথা হয়েছে। একটা মেয়ে তার হাজবেন্ডের কাছ থেকে কি চায়? আমার কিছু চাইলাই? হ্যাঁ, আমার কি দিয়ে লাইছে, একটা কথা বলছে যে হরিণের জানি কুত্তার গায়ে নাকি হরিণের পোশাক পরাইছে। আমি কুত্তা, আমার গায়ে হরিণের পোশাক পরাইছে। আচ্ছা আপু, আপনাদেরকে আমি দেখাই যে আমাদের বাসা, আমি লাইভে আছি, দেখেন। হ্যাঁ, কুত্তার গায়ে হরিণের পোশাক পরাইছে। হ্যাঁ, 8 মাসে আমাকে কি কি দিছে আমি সব বলবো। এই যে এটা হচ্ছে আমাদের বাসা, এই যে। হ্যাঁ, 8 মাসে আমারে অনেক কিছু দিয়ে লাইছে, কুত্তার গায়ে নাকি হ্যাঁ হরিণের পোশাক পরাইছে। আমার লাইফে একটা খুঁত ছিল, যার কারণে আমি বিয়ে করছি, যে আমি ওনার কাছে সম্মান পাবো, যথেষ্ট ভালোবাসা পাবো, কিন্তু সেটা ওনার থেকে আমি পাই নাই। উনি সবসময় আমার দুর্বল জায়গা নিয়ে আঘাত করছে, যে আমি দুর্বল, আমি কান্না করি, কিছুতে কিছু হইলে না আমি ভয় পেয়ে যাই, যে এই উনি লাইভ করছে আমি ভয় পেয়ে গেছি গা, সাথে সাথে ওনার বাসায় গেছি গা। আবার ওনার বাসায় যাওয়ার পরে যখন দেখি উনি আবার উল্টা পাল্টা করতেছে, তখন আমি রাগ করে আমাদের বাসায় এসে পড়ি, কারণ আমি সহ্য করতে পারি না। আমার ওই ম্যাচুরিটি আমার ভিতরে আসে নাই। তো কালকের কথাটাই বলি, আমার আব্বু আম্মু পরে সকাল হয়েছে, সকাল হওয়ার পরে ও তো সারা রাত বলছে আমার তালাক দিয়ে দিবার। আমি সারা রাইতে বলছি যে হ্যাঁ এটা করেন না, আমি আপনার সাথে থাকতে পারবো না, এইসব করেন না, আপনি আব্বু আম্মুরে গিয়া কন আমরা কোনো ডিভোর্স করবো না, আব্বা আম্মা আপনারা আইসেন খাওয়া দাওয়া করেন। কিন্তু হ্যাঁ এই কথা কইব না। পরের দিন সকাল হইলো, সকালবেলা গিয়া কইতাছে যে আপনারা জানেন আপনার মেয়ে কত বড় অন্যায় করছে, আপনার মেয়ে আমাদের বাড়িটার অশান্তি বানাই লাইছে, আমাদের বাড়িটার অশান্তি বানাই লাইছে, আপনার মেয়ের মাথায় সমস্যা আছে, ও পাগল, ও মেন্টাল, ওর মানসিক সমস্যা। তখন আমার আব্বু চুপ করে রয়েছে, কারণ আমার আব্বু একটা দিন না খাওয়া ছিল, রোজার মাস, একটা দিন না খাওয়া ছিল, রোজা রাখছে। সন্ধ্যাবেলা ইফতারও এরকম ভারী কিছু খাই নাই, পানি খাইছে। পরে সারাটা রাত গেছে, রাত্রেবেলাও পানি খাইছে। সারা রাত অর্ঘ মা বাইরে দাঁড়াইয়া ছিল, বাইরে বসা ছিল, ঘরের ভিতরে যায় নাই। এর জন্য আমার আব্বু যে কথা বলবো, আমার আব্বুর ভিতর থেকে ওই শক্তিটা আসতেছে না। আমার আব্বু শুধু ভিতর থেকে কষ্ট পাইতেছে যে আমার মেয়ে কি কাজটা করলো। এমন একটা মানুষকে আমার মেয়ে বিয়ে করছে, যে মানুষ ওরে আমাদের ফ্যামিলি কখনো অসম্মান করে নাই। যতবার আমাদের বাসায় আসছে, আমি অন্যায় করছি, অন্যায় করছে, ওর সামনে আমার বাবা মা মানে মারছে, ও কখনো বলে নাই। এই যে আমার বোন SMS করতেছে, কমেন্টে দেখেন, আফরিন আক্তার উর্মি, এটা হচ্ছে আমার বড় বোন, SMS করতেছে তালাক কেন দিতে যে বর্ণমায়ের প্রতি আসক্ত নাকি দুলাভাই। মিম তুমিও তো জানো বান্ধবী, যখন আমি প্রেগনেন্ট ছিলাম, আমার 1.5 মাসের বাচ্চা পেটে, তখন উনি তোমার SMS দিয়ে কি বলছে না এখনো সময় আছে, ওরে বলেন বাচ্চাটা নষ্ট করে লাইতে। এ কথা বলছে তোমারে? তুমি এই কথাটা বলো কমেন্টে। ওই স্ক্রিনশটটা আমার বান্ধবীর কাছে আছে, যে উনি বলছে এখনো সময় আছে, ওরে বাচ্চাটা নষ্ট করে ফেলতে বলেন। তারপরে আমাদের বাসায় আমি 1.5 মাস ছিলাম, এর মধ্যে উনি 21 দিন আমাদের বাসায় ছিল। 21 দিন আমাদের বাসায় ছিল ওনার স্বার্থের জন্য। ওনার ভিডিও করা লাগছে, সোনারগাঁও জাদুঘরে গেছে, বাণিজ্য মেলায় গেছে আমার নিয়া, বই মেলায় গেছে, পরে আরো অনেক অনেক বিয়ে, তাজমহল গেছে। মানে আমি প্রেগনেন্ট অবস্থায় সে আমার নিয়া বিভিন্ন জায়গায়। আপনি প্রেগনেন্সি নিয়ে আর কিছু বলবেন না, এমন লোকের পেটে নেওয়ার থেকে। একটা কথা বলি আপু, যখন আমি শুনছি আমার বাচ্চা পেটে, বুঝছেন, আমি অনেক খুশি হয়েছি যে আমার আল্লাহ একটা বাচ্চা দিছে, আমার হাজবেন্ড ভালো হয়ে যাবো গা। যেদিন ডাক্তার বলছে যে আপু আপনি না প্রেগনেন্ট, ওই দিন ওই কথা 100টা রোজা রাখ, তোর তো কোনোদিন বাচ্চা হইব না, আল্লাহ তোর বাচ্চা দিছে, তুই গিয়ে 100টা রোজা রাখা গিয়া। তখন আমি কইছি কি, আপনি রাখেন, আমার রাখতে কোন আপনি রাখেন। আমি একটুও খুশি হয় নাই। বই না শক্ত করুম কেমনে কও, 8টা মাস ধরে আমি মানে আমি ভয় পাইতাম জানেন, কিছু এলে না খালি লাইভে যেত, লাইভে গিয়ে আমার নামে কথা বলতো, উনি যা বলে সবাই তাই বিশ্বাস করে। যুক্তিবাদী উনি যুক্তি দিয়ে কথা বলে, আমি তো যুক্তি জানি না, ওনার মতো বয়স আমার হয় নাই।
মানুষ অনেকে বলে আমার 27 বছর 28 বছর আমি বুড়ো হয়ে গেছি গা, এইসব কথা বলে। আমার ওই রকম বয়স হয় নাই, আর আমি ওর মতো তো চালাক না, এত বুঝিও না। আমি কথা গুছাইও বলতে পারি না, বুঝছেন? আমি সব কথা বলবো না। এই রোজার মাস, যে রোজার মাস তারে আমি মেয়ের সাথে ধরছি, আর কি মেয়ের সাথে কি। যখনই ওনার বাসায়, এই যে আজ পর্যন্ত যতবার ওনার বাসায় আমাদের ঝগড়া হয়েছে, ঝগড়ার কারণ হয়েছে উনি কথা বলে, এই নিয়ে ওনার সাথে ঝগড়া হয়েছে। আর ঝগড়াটা এমন পর্যায়ে তো ওনার সাথে আমার ঝগড়া হইতেছে না, ঝগড়াটা ফ্যামিলির ভিতরে চলে যেত। আমি চাই নাই যে ওনার বিষয়ে কিছু বলি। উনি অপমান করে কথা বলতেছে, তালাক দিয়ে দিবে, তালাক দিয়ে দিবে। এর আগের বার একবার লাইভ করছে, ওনার শ্বশুর ভালো, শাশুড়ি ভালো, ওনার বউ ভালো, উনি শর্মিলার নামে কিচ্ছু বলতেছে না, আবার সব কথাই বলতেছে আমার নামে। তখন আমি টিকতে পারতেছি না যে উনি কি করতেছে, এগুলা আমার মান সম্মান নষ্ট করতেছে। একে তো সোশ্যাল মিডিয়াতে আমার নিয়ে ভিডিও করলো, আবার পরে দিয়ে আবার আমার নামে এগুলা বলতেছে। আমি তো ওনার সাথে সংসার করতে চাইতেছি, আমি তো এরকম কিছু করতে চাইতেছি না। আবার আমার বলে আমি নাকি টাকার জন্য এগুলা করতেছি। ভাই আমি টাকা দিয়ে কি করবো ভাই? হ্যাঁ, আপনি ফেসবুক পেজেতে টাকা ইনকাম করেন, আমি আজকে ভিডিও আপলোড দিতেছি শখের বিষয়, কালকে আমি ফেসবুক পেজে থাকবো না। আমার ফ্যামিলি তো ওরকম না। আমার ভাই কোরআনের হাফেজ, আমার ভাই মাদ্রাসায় পড়তেছে, কোরআনের হাফেজ হয়ে বের হইব। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বাবা কাপড়ের ব্যবসায়ী। আমার বোনের ভালো ফ্যামিলিতে বিয়ে দেওয়া হয়েছে, যে ফ্যামিলিতে বিয়ে দেওয়া হয়েছে ওই কথা আমি এখন বইলা লাভ নাই। তো আমি এখন যদি এইসব ভিডিওর ভিতরে থাকি, হ্যাঁ, আমার ভিতরে একটা ভয় ছিল যে আমার ভাই কোরআনের হাফেজে বের হইতেছে, আমার বোন ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে, এখন যদি আমার ডিভোর্সটা হয়ে যায় তাহলে আমি মুখ দেখাবো কেমনে, আমার বোন মুখ দেখাইবো কেমনে, আমার ভাইটা বড় হইতাছে, এই ভাইটা কিভাবে মুখ দেখাইবো, এরকম চিন্তা ভাবনা করে না আমি চেষ্টা করতাম যে সংসারটা করি, না থাক সংসারটা করি। উনি আমার বাপ মার সাথে যা করছে না, আল্লাহ কোনোদিন মাফ করবো না। আমার চোখের সামনে এখন আমার বাপ মার চেহারাটা বাইশে ওটা, জানেন আমি বুকটা ফাইটটা যায়, আমি কিছু বলতে পারি না। আমার বাপ মা পরের দিন সকালে আমার বাপ মা আমার লো করে নিয়ে আইসে, হয় কি আপনার মেয়ে, আমার বাবা কইছে কি আমার মেয়ে যেহেতু সমস্যা, তুমি তো বলছোই দিয়ে দিবা, তো কেমনে দিবা, দিয়ে তো দেখেন কি চালাকো। আমার বাপ আমার এই যে আমার বাপ মারা রে কইছে যে আপনার মেয়ের মাথায় সমস্যা, কি করবেন কোন, এই মেয়ে নিয়ে কিভাবে সংসার করবো। তো আমার বাপে কইতাছে তুমি তো বলছো আরে দিয়ে দিবা, তো কেমনে দিবা, দিয়ে দাও। আমি কি দিব মানে, আমার কাছে কি দিব ওরে, ওরে আমি কি দিয়ে বিদায় করুম, এই কথা কইতাছে, ওরে কি দিয়ে আমি বিদায় করুম। পরে আমার বাপে আমার মায়ের কথা কি তা যেহেতু মাথায় সমস্যা আর হয় অসুস্থ, আমি আসলে অনেক অসুস্থ, আমার বেবিটা নষ্ট হয়েছে আজ 15-16 দিন, মানে রোজার আগে, রোজার তো এখন 15 দিন না, রোজার 4 দিন 5 দিন আগে। এটারও কারণ আছে, নষ্ট হওয়ার অনেক কারণ আছে, ওইগুলো আমি বলবো আস্তে আস্তে। আমি চাচ্ছিলাম না যে এখন আমি এসব কথা বলি, কারণ এখন আমি প্রতিষ্ঠিত না, এখন আমি মাত্র ইন্টার পাস করে বের হয়েছি, বাবা মার কাছে আসি। আমি চাইতেছিলাম কোনো এক সময় প্রতিষ্ঠিত হইয়া কোনো একটা মানুষ আমার বলছে যে আমি কখনো কিছু করতে পারবো না, তার সংসারের থেকে গেলে গা নাকি আমি আমার ভিক্ষা করে খাওয়া লাগবো, রাস্তায় খারাপ কাজ করে খাওয়া লাগবো। তারপরে একটা মানুষ আমারে, মানে ও যখন রাস্তায় সুন্দরী মেয়ে দেখে না, তখন ওই মেয়েদের সামনে না মানে কটাক্ষ করে কথা বলে, আমি দেখতে অসুন্দর, খ্যাত কেমন জানি। আমি এরকম করে থাকতে পছন্দ করি, আমি চাই যে আমি এরকম ভাবে থাকলে হয়তো বা আমার ভালোবাসবো, যে না ও সোশ্যাল মিডিয়াতে কাজ করে, অনেক মেয়ে দেখে মডার্ন এন্ড ওর বউটা একটু খ্যাত টাইপের যদি থাকে, তাইলে তাইলে ও বলবো যে আমার বউটা ঠিক আছে, এটা একটা ঘরোয়া বউ, আমার প্রতি একটু ভালোবাসার কাজ করবো বেশি। ও দেখি কি না, ও আমারে রাখে, আমারে তো আচ্ছা তুমি মেয়েদের সাথে কথা বলো, আমার তাতে কোনো আফসোস নাই, আমারে কেন মানসিক টর্চার করো, আমারে কি লেগে গালিগালাজ করো। আমারে সহজ সরল পাইয়া, বুঝছেন, দেখছে যে আমি সহজ সরল, আর আজ পর্যন্ত যতগুলা ভিডিও করছে, হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়ার সাথে না বাস্তব জীবনের কোনো মিল নাই। দেখছেন যে ওর সাথে আমার ভালোবাসা মাখো মাখো। আজ পর্যন্ত এই লোকটার সাথে আমি আমাদের বাপের বাসায় আসছি, 8 মাসের সংসার তো, বাপের বাসায় আমি 3 মাসের উপরে বেশি থাকছি। কখন আমার ফোন দিয়া কয় নাই যে শর্মিলা খাইছনি, তোমার কি অবস্থা, শরীর ভালো কিনা, মানে একটা স্বামী স্ত্রীর ভিতরে যে একটা ভালোবাসা থাকে, ওর আর আমার ভিতরে ওই জিনিসটা ছিল না আজ পর্যন্ত। ও কখন আমার কল দেয়নি, আমি যদি কল দিতাম, হ্যাঁ ঠিক আছি, হ্যাঁ খাইছি, এই নামাজ পড়ছেন, হ্যাঁ পড়ছি, এই শেষ, আচ্ছা রাখো 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 কাজ আছে।
যখন আমি প্রেগনেন্ট ছিলাম, কখনো প্রেগনেন্সির অবস্থায় আমি তো খুব অসুস্থ, ওই বাসায় অসুস্থ। এখন আমি আসছি কেন, বাচ্চাটা যাতে আমার নষ্ট না হয়। কারণ যেই ছেলে নাকি গ্রামের সব মানুষের সামনে গেছে ওর বাচ্চা হইব না, ওর পেটে এত বড় সিস্ট, আর সিস্ট হইলে বাচ্চা হয় না, হইলে একটা ওষুধ কামাইয়া ওই ছেলে আমার বাচ্চাটা যে কোনো মুহূর্তে নষ্ট করে লাইব। এর জন্য আমি আয়া পড়ছি আমার বাপের বাসায়, যে এখানে থাইকা যখন একটু ভাগতে হইব তখন আমি যাবো ওর বাসায়। আর আমার বাচ্চারা থাকলে আমি ওর চেহারার দিকে তাকায় সারা জীবন থাইকা যাবো, আমি আর বিয়ে করুম না। এই চিন্তা করে আয়সা পড়ছি। আয়সা পড়ার পরে আমি অসুস্থ তো আমার সারে না, আমি এই 2 দিন পর অসুস্থ হয়ে যেতেছি। অসুস্থ হয়ে গেলে ওরা ফোন দেয়, ও খোঁজ খবর নেয় না। ওই যে ফোন দিয়ে যদি কই আমার না এই ডাক্তারের কাছে যা লাগবে, টাকা লাগবে, ওই টাকাটা দেয়। দেওয়ার পরে না আবার বাসায় এসে ওই টাকাটা নিয়ে ভিডিও করে। আমার একটা লোকের কমেন্ট দেখে খারাপ লাগলো। লোকটা কইলো কি যে বউরে বেশি বেশি করে দাও, যা চাই তাই দাও। উনি আমার কি দিছে? হ্যাঁ, উনি আমার প্রতিনিয়ত খোঁড়া দিত, তোর বাপ মা আমারে কি দিছে, আমার বাপ মা আমার ওরে কি দিছে, আমার বাপ মা ওরে কি দিবে, কি দিবে? আল্লাহর রহমতে আমি গর্ব করতেছি না, অহংকারও করতেছি না। আল্লাহর রহমতে আমার বাবা মার আল্লাহ যা দিছে, যতটুকু দিছে, অনেক দিছে, অনেক। আমার বাবা মা ওর প্রতি কোনো গাফলতি করে নেই, ওরে যথেষ্ট সম্মান দিছে। আমার হাজবেন্ড হিসেবে ও যথেষ্ট সম্মান পাওয়া, যতটুকু পাওয়া দরকার ততটুকুই দিছে। হয়তো বা ও যে কাজগুলো করছে অন্যায় কাজ, আমার বাবা মারে বুঝাইছে যে আলম এগুলো করো না, বা এগুলো করা ঠিক না, তোমরা সংসার করো, এরকম কিছু। ওইগুলাই না বুঝাইছে, এগুলোর কাছে বিষাক্ত হয়ে গেছে, কেন বুঝাইবো। পরে কালকে আমার বাবা মা আমার নিয়ে ওইখান থেকে আসছে এই গাড়িটা দিয়ে। আমি যে আসছি, আমি অসুস্থ মানুষ, আমার জানটা যায় আর আহে। আমি এই রমজান মাসে সবগুলা রোজা রাখছি, শুধু কালকের রোজাটা আমি রাখিনি, কারণ 3 দিন আমি না খাওয়া ছিলাম, যার কারণে আমি কালকের রোজাটা রাখতে পারিনি। আর বাসায় এসে রেস্ট, একটা মানুষ যদি আমি যেমন রান্না বান্না করি, হ্যাঁ, এই রান্না বান্না করলে আমার ভিতরে অস্থিরতা থাকে না। তা আমি এখন আমাদের বাসায় এসে এখন বৈশা রয়েছি না, সব কাজ তো আমার আম্মুই করে। এখন আমার ভিতরে অস্থির লাগতেছে, মানে হায় উতাস লাগতেছে। যখন আমি ওকে বাসায় থাকি, ওই আমার সাথে খারাপ ব্যবহার করে, তখন মনে হয় কি বাবার বাসায় জায়গা গিয়া ওই জায়গায় গিয়া নিজের প্রতিষ্ঠিত করি, আর দরকার নেই। যখন এই জায়গায় পড়ি না, ওর ভিতরে একটা টান ফিল করতে থাকি যে না, আমার ওইটাই সবকিছু, আমি জামুগা, পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায় এই জায়গায় যাওয়ার লেগা। আর এদিক দয় করে লাইভ করে, এদিক দয় পোস্ট করে আজে বাজে। এই 8টা মাসে আমার নিয়ে যে কত কি কইলো। তারপরে আরো কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদেরকে আপনারা চিনবেন, হারা অনেক সেলিব্রিটি, ওদেরকে নিয়ে পর্যন্ত আমার কথা বলছে আমি নাকি ওদের সাথে রিলেশন করি। এগুলো তো 2 দিনের কথা বলছি, আর আমার সাথে যে 8 মাস যেগুলো ঘটছে না, এগুলো আমি এখন বলতে পারতাছি না, কারণ এগুলো আমি এখন বলতে পারবো না। যেদিন আমি প্রতিষ্ঠিত হবো, ওই দিনকে ওই মানুষটারে আঙ্গুল তুইলা কমু, ভাই আপনি আমার এগুলো কইছেন। আরেকটা কথা ভাই, আপনার আমি বলি, আপনি হয়তো আমার লাইফটা দেখবেন। আমার সোশ্যাল মিডিয়াতে কাজ করার কোনো ইচ্ছা নাই, আমি সোশ্যাল মিডিয়াতে কাজ কইরা বা সোশ্যাল মিডিয়ার টাকা দিয়ে চলমো, ওইরকম আমার ইচ্ছা নাই, দরকার নাই, বুঝতে পারছেন? আর আপনি কালকে বলছেন আমারে যে তোরে আমি তালাক দিয়া, ওইটা আমার কাছে আছে, তোরে আমি তালাক দিয়া 6 মাস কাবিননামা গোপন, তালাকের কাগজ গোপন রাখবো, 6 মাস পরে তোরে কাগজ দিব, পারলে তুই কি করবি করিস। বলছেন না কথাটা? দিয়ে দিন। আপনি চাইছেনই যে আমি লাইভে আসি, আপনার বিষয়ে কথা বলি। আমি চাই না আপনি আমার খারাপ বানান, কতদিন খারাপ বানান, কতদিন ভালো বানান, আবার কতদিন খারাপ বানান, কতদিন পাগল বানান, কতদিন উন্মাদ বানাইলেন আমারে, বুঝতে পারছেন? আর দরকার নেই, অনেক বেশি হয়ে গেছে, আমার সাথে অনেক বেশি বেশি কিছু হয়ে যেতেছে। এমন এমন ভিডিও আমার দ্বারা করায় যেগুলো একটা পাগল করে, একটা পাগল যে কথা কয় না, ওই পাগলের কথা আমাদের দিয়া কয়, বুঝতে পারছেন? আমি ত্যক্ত হয়ে গেছি। আমি যখন আমাদের বাপের বাসায় আহি, তখন না মানুষ আমরা দেখলে না এইসব কথা নিয়ে জিজ্ঞেস করে, নিজের ভিতরে না কিরকম যেন একটা কাজ করে। আমি আপনার বিষয়ে কথা বলতে চাই নাই, বুঝছেন? আপনি আমার কথা বলতে আনলেন, আপনি এই কথাটা কেমনে কোন কুত্তার শরীর। উনি আমারে এই যে কিছুদিন আগে, মানে উনি যা দেয় তার এই ভিডিও করে, যা দেয় আমাদের বাসায়, আপনারা আগের সবগুলা ভিডিও দেখবেন, আজ পর্যন্ত উনি আমাদের বাসায় যা আনছে সবকিছুর ভিডিও করছে। এমনও কথা বলছে ওর বাপ মারে আমি 3 লাখ টাকার বাজার করে খাওয়াইছি, মানে আমার বাবা মারে নাকি সে 3 লক্ষ টাকার বাজার করে খাওয়াইছে। তাহলে আপনারা ভিডিওতে গিয়ে দেখবেন যে ও আমার বাবা মারে কত লাখ টাকার বাজার করে খাওয়াইছে। একবার একটা হাঁস কিনে আনছে, ওই হাঁসের ভিডিও করছে। আমার পরীক্ষার উপলক্ষে বলছে 20 কেজি মিষ্টি দিব, সেই জায়গায় আমাদের বাসায় 8 কেজি মিষ্টি নিয়েছে, ওই 8 কেজি মিষ্টির 20 কেজি সাজাইয়া ভিডিও করছে। তারপরে দিয়া
এই যে আমার প্রেগনেন্সির অবস্থায় আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে। যখন প্রেগনেন্ট ছিলাম তখন পারলেন না আপনি আমারে 1 কেজি ফল কিনা খাওয়াইতে, পারলেন না আমারে 1 গ্লাস দুধ খাওয়াইতে। আমার বাচ্চা নষ্ট হওয়ার পরে আপনি আমারে 3 কেজি দুধ আপনার মামার জন্য 3 কেজি দুধ পাড়ে আর সেই দুধের ভিডিও করে নিয়ে আসেন, মানুষকে দেখান আপনার বোর আপনি কত ভালোবাসেন। আমার মুখে তো কথা বাইর করেন না ভাই, ভিতরটা ভাঙ্গা যাইতাছে। এমন এমন কথা ভিতরে জমায় রাখছি, চাই না কারো সংসার ভাঙুক, বুঝছেন? আমার সংসার, আমরা সংসার তো ভাঙ্গা গেছে, আরো মানুষ তো সংসার করব, ওদের সংসার ভাঙতে চাই না আমি। ওরা সংসার করুক, সুখে থাকুক, আমি চাই না কারো সংসার ভাঙতে। এগুলো হচ্ছে আমার প্রাপ্য। আমি অন্যায় করছি, পাপ করছি, এই পাপের ফল আমি পাইতাছি। আমি চাই নাই, বুঝছেন? আমি এই লাইভে আসতে চাই নাই ভাই। আপনার একটা কথা বলি, আপনি আপনার মতো থাকেন। সংসার করতে চাইছি, এখনো বলতেছি আমি সংসার করতে চাইছি, কিন্তু আপনি দিলেন না। আপনি খুব চালাক মানুষ, আপনার সাথে কেউ পারবো না, দুনিয়ার কেউ পারবো না। আমি আপনারা কান্না করে ঘুরে বসি, আপনার ছাড়া আমি থাকতে পারব না, আপনি আমার সাথে এমন করেন না। কিন্তু আপনি একটা পাষাণ মানুষ, আপনার ভিতরে মেরুদণ্ড নাই, আপনি একটা মেরুদণ্ডহীন মানুষ। বুঝবেন একটা সময় আপনার লাইফ থেকে কি গেছে। শর্মিলা, আপনার মা বাবা, আপনার বাচ্চা কাউরে পর করে দেখে নাই, আপনি দেখছেন সবাই পর করে। এখন মানুষের কাছে কইবেন আমি আপনারে ভিন্ন করে ভিন্ন খাওয়াইছি, এগুলাই তো কোন মানুষের কাছে। আপনার সংসারে আমি অশান্তি লাগাইছি, অশান্তির মূল হইতেছে আপনি, বুঝছেন? বাবা মা তো সন্তানের দোষ বলতে পারে না, এর জন্য আপনার দোষটা বলে না দেখার পরে। আমারে রাস্তাঘাট যেখানে সব জায়গায় অপমানজনক ভাবে কথা বলবো। একটা জামা কিনা দিছে কয়দিন আগে, আজ পর্যন্ত আপনারা আমার যতগুলা জামা পরা ছবি ভিডিও দেখছেন সবগুলা জামা আমার বাবার বাড়ির। ও আমারে বসুন্ধরা থেকে 3টা 3 পিস কিনা দিছে, 3টা 3 পিস তেনা হয়ে গেছে গা, মানে 2 দিন পরার পরে 3টার মধ্যে 2টা 3 পিস তেনা হয়ে গেছে গা। আর একটা 3 পিস আছে, ওটা হচ্ছে নীল কালার 3 পিস, ওই যে মুড়ির বস্তা যে আমার হাতে ছিল না, ওই 3 পিসটা, ওইটাই ছিল 3টা 3 পিসের মধ্যে একটা 3 পিস। আর বিয়ের দিন একটা 3 পিস পরা ছিলাম না আমি, ওই 3 পিসটা উনি আমারে কিনা দিছে 4টা। এই যে এই উন্নাটা দেখতেছেন, এই 3 পিস একটা 5টা। তারপরে হচ্ছে আর সেই দিন কোনাবাড়ির থেকে একটা জামা কিনা দিছে, এই যে সারারা গারারা, ওইগুলো একটা কয়টা 6টা। আরেকটা আছে বাটিকের মধ্যে একটা জামা পরছি, ওইটা নিয়ে 7টা। এই কয়েকটা জামা উনি আমার কিনা দিছে। ওই সারারা গারারা কিনা দেওয়ার পরে আমি পরছি। তা আমি তো আগের থেকে অনেক শুকাই গেছি, আমার ফেস কাটিং নষ্ট হয়ে গেছে, আমি অসুস্থতার কারণে এগুলো হয়েছে। যেহেতু আমি অসুস্থ, এখন একটা বউ যখন অসুস্থ হয়ে যায় তার স্বামীর করণীয় বউরে যত্ন করা, ভালোবাসা, আগলায় রাখা, বউর মানসিক অশান্তি না দেওয়া। কিন্তু ওই যত পারে মানসিক অশান্তি দেয়, যত পারে মানসিক ভাবে চাপ দেয়, যত পারে বদনাম দেয়। কেন করেন আপনি এগুলা? আমি খারাপ ছিলাম, আমি অনেক খারাপ ছিলাম একটা মানুষ। বিয়ের পর আমি বিয়ের পরে কেমন আছি সেটা দেখেন। বিয়ের পর আমি কেমন, আপনার সংসারে আমি কোন দিক থেকে আমি আপনার সংসারে কম রাখতেছি, কোন দিক থেকে কম করতেছি, আপনি সেটা দেখবেন। আপনার সন্তানরা আমি অবহেলা করতেছি কিনা সেটা দেখবেন। আজ পর্যন্ত আমি মিহাল রে কখনো তুই বলে ডাক দেই নাই, আব্বু ছাড়া। মিহাল যদি বলছে আম্মু আমার এই জিনিসটা এখন বানাই দিবা, আমি এই জিনিসটা এখন দেওয়ার চেষ্টা করছি, সবকিছু আগে করার চেষ্টা করছি। ও ঘরে যদি 1 কেজি ফল আনছে, ওর সামনে ওর আম্মুরা যদি ওরে যদি বলে আমার কয়টা দিই, ও যদি বলে 2টা দিতে, আমি 2টা দিই। ও ঘর থেকে গেলে আবার আমি আলাদাভাবে দিই। তারপরে কেন আমি ওনার ভালো বইতে পারলাম না? আমি কোন দিক দিয়ে কম ভাই? একটা পুরুষ পারে তার বউরে রাজরানী বানায় রাখতে, আর একটা পুরুষ পারে তার বউরে দাসী বানায় রাখতে। মানুষ কিছু বলার নাই। আপনি আরো 2বার লাইভ করছেন, আর একবার লাইভ করছেন আমার বান্ধবীর বিষয় লিয়া। মানে ওনার যখন কোনো মেয়ের সাথে আমি ধরি তখন উনি লাইভে যায়, লাইভে গিয়ে উল্টা পাল্টা কথা কওয়া শুরু করে, কয় আমি কোন মেয়েরে মেসেজ দিই সেটা দেখেন, আর মেয়েরা আমারে মেসেজ দেয় কেন, আমি কোন মেয়েরে মেসেজ দিই সেটা আমারে দেখান। আমি 8 মাসের কোনো কথা বলতে চাইতেছি না। আপনি খারাপ না, আপনি ভালো, আমার হাজবেন্ড ভালো, সে ঘরের ভিতরে এত এত করে বাজার করে নিয়ে আসে, আমার নাক দিয়ে দিয়ে মুখ দিয়ে খাওয়ায়, আমি সারাদিন খাইতেই থাকি, যার কারণে আমি এত মোটা হয়ে গেছি। দেখেন না আপনারা বাজার করে,
উনি যেই জিনিসটা বাসায় আনে ওই জিনিসটার ভিডিওই করে, ওনার মারে যে জিনিসটা দেয় সেই জিনিসটার ভিডিও করে, আমারে যে জিনিসটা দেয় সেই জিনিসটার ভিডিও করে। মানুষ মানে কিছু কিছু পুরুষ মানুষকে বোর এত মাথায় উড়ানকে। আচ্ছা মাথায় কোন থেকে উঠাইলো? হ্যাঁ, সংসারে একটা জিনিস রাখলো, জিনিসটা আনবেই। উনি কি আমার একজোড়া কানের জিনিস বানাই দিছে, একজোড়া গলার চেন, একটা গলার চেন বানাই দিছে স্বর্ণের, মানে স্বর্ণ গয়না কোনো কিছু ওনার থেকে আমি নিছি। আজ পর্যন্ত আমি ওনার বলি নাই আমারে একজোড়া কানের জিনিস বানাই দিই, আমি কখনো বলি নাই। এই সেই দিন কথায় কথা আমার মা বলছে কথাটা যে এই এতদিন হয়েছে বিয়ে হয়েছে, মায়ের কান খালি মানুষে কথা কয়। হ্যাঁ কানেই নেই কথাটা। পরে হ্যাঁ আমার বাসায় গিয়ে কয় তোর বাপ মা আমারে কি দিছে, তা আমি হাসতে হাসতে কই আমার বাপ মা তো আমারই আমরা দিছে। কয় তোর মতো দুনের মাইয়া আমার লাগতো না, আমার মতো মেয়ে তার লাগবে না, তার জীবন আমার থেকে ভালো ভালো কেউ আছে। এখন উনি লাইভ দেখে উনি আবার লাইভে যাইবো, আবার লাইভে গিয়ে আরো কত কথা বলবো। আমার ইচ্ছা নেই আর কোনো আমি কথা বলবো না। আমি এতটুকু কথা বলছি না, এতটুকু কথাতে এনাফ। শুধু কেন বলছি এতটুকু কথাটা আমি বলতাম না, আমার বাবা মারা যে উনি অপমান করে খেদাইছে না, এর জন্য বলছি। আর ভাই আপনি যদি আমার সাথে সংসার না করার ইচ্ছা থাকে তাহলে আপনি কিভাবে সমাধান দিবেন দিয়ে দেন, কোথায় গিয়ে সমাধান দিবেন আমার বললেন, আমি নিজে গিয়ে সমাধান নিয়ে আসবো। 8 মাস যেহেতু আমি ধৈর্য ধরতে পারছি আপনার মতো মানুষের সাথে, সমস্যা নেই, আমার আল্লাহ আরো ধৈর্য দেই। আমার কালকে সারা রাত জানেন আমি কি ভাবছিলাম, যে ভাবতাছিলাম যে আমার বাবা মা আজকে আমার জন্য একটা বাসায় গিয়া তো মানে তৈল একটা মেয়ের জন্য, তার বাবা মা, আমার বাবা মা আমার এত কষ্ট করে বড় কইরা পড়ালেখা করাইয়া, একটা বাবা মার ইচ্ছা থাকে একটা মেয়ে পড়াশোনা করার শেষে তার একটা ভালো ছেলের সাথে বিয়ে দিব, যে ছেলে মেয়ের বাবা মার, আমার বাবা মার তো আর্থিক দিয়ে দেখার দরকার নেই, আমার বাবা মার একটু কলে জিজ্ঞেস করবো আব্বা আপনার শরীরটা ভালো কিনা, সে এরকম কখনো করেনি। সে অহংকার করতো, সে সেলিব্রিটি মানুষ, তার ভিতর অহংকার বেশি, বুঝতে পারছেন? আমি বলতে পারতেছি না, আমার ভিতর থেকে না কথা আইসা পড়ে বুঝছেন। মানে আমার 8টা মাস আছে না, কয়েক কয়েক বছর মানে মানুষ বছর বছর সংসার করে। আমার আপুর কিন্তু আজকে 5 বছরের সংসার, আমার আপুর একটা ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে। আমার আপুর সাথে আজকে আমার এই 5 বছর সংসার, আমার দুলাভাইয়ের সাথে আমার আপুর তুই তোকারি করেও কথা হয় নাই। এই যে সেই দিন আমি নিজের ইচ্ছায় গেলাম, একটা ভিডিও দেখলেন না, ওই ভিডিওটা আমি ওর বাসায় যাওয়ার 2 দিন পরে করছে। মানুষটা দেখাইতে হইব না, ওনার বউ ইচ্ছাকৃতভাবে বাসায় গেছে, মানে উনি লাইভ করছে, লাইভ করে বলছে উনি আমার ডিভোর্স দিয়ে দিব। যখন আমি শুনি, যতবার আমি শুনি না উনি আমার ডিভোর্স দিয়ে দিব, আমার ভিতরটা ভাঙা যায় যে আমি চাই না আমার জীবনে ডিভোর্স আর আসুক, আমি ডিভোর্সে যাইতে চাই না। তো আমি চিন্তা করে আমার আপুরে কয়ে, তখন আমার বড় বোন আমাদের বাসা, আমার বড় বোনের বাচ্চার বয়স 3 মাস, বুঝছেন? তো বড় বোনের কইছে আপু আমি এখন কি করবো কও। এখন আমার বোন কইতাছে কি শর্মিলা সংসার বাঙ্গারা তো ঠিক না, লো আমি তোরে নিয়ে দিয়েই গা। পরে আমি কাছে ঠিক আছে লো। আমরা বোর সকাল 5টা বাজে আমাদের বাসার থেকে বের হইছি, এই বাসে কইরা গাজীপুর এই জাম টাম ঠেললাম। আমার বোনের বাবুরার বয়স 3 মাস, এই 3 মাস আরেকটার বাচ্চার বয়স হচ্ছে 3 বছর। ওই বাচ্চাটা আমার মার কাছে দিয়া আমি আমার বোন ওর বাসায় গেছি, ওর বাসায় গেছি যে আমি সংসার করবো, আমি সংসার ভাঙবো না, আমার সংসারটা আমি শেষ করে দিব না। আপনারা ওনার আগের লুক দেখছেন, উনি আগে কিরকম ছিল দেখতে, ওনার আগে গেট আপ কিরকম ছিল। অহংকার করে, উনি লাখ লাখ টাকার মালিক, অহংকার করে কথা বলে আমারে 3 লাখ টাকা দিয়ে দিব। আমি কি ভাই আপনার 3 লাখ টাকার জন্য পড়ে আছি? আমি আপনার সংসার করার জন্য পড়ে আছি, বুঝছেন? আমি চাই না আমার সংসারটা শেষ হোক। ওই সংসারটা আমি সাজাইছি, বুঝতে পারছেন? সংসারটা আমি সাজাইছি, আপনার ঘরে জিনিসগুলো আপনার টাকা দিয়ে কিনছেন, কিন্তু ওগুলো তো আমি নিজের হাতে সাজাইছি। আমি কখনো চাই না যে অন্য মেয়ে আসুক। জানেন আমার প্রত্যেকটা রাত আমি ঘুমাইতে গেলে আমি মানসিক অশান্তি নিয়ে ঘুমাইতো আমার বাসায়। এই না আমার জামাই লোক অন্য মেয়ে বিয়ে করে পড়লো, এই না আমার জামাই কারোর লোকের কথা কয়ে কারোর সাথে। মেয়েরা তো আর ট্র্যাপে ফালায় 2 দিন পর পর, বলতে অনেক ভালো, 2 দিন পর পর ট্র্যাপে ফালায়। তো আমার মাথায় এই টেনশনগুলোই ঘুরে। এই না কোনো মেয়ের সাথে কেউ ধইরা ট্র্যাপে ফালাইলো, এলাকার মানুষ দেখা আমারে বাপ মারে শরম দিল, কারণ ভিডিও তো সবাই দেখে। এই টেনশনগুলো আমার ভিতরে সবসময় কাজ করতো। তো এমন সময় গেছে আমি মন মরয়ে থাকতাম সব সময়, মানে 8টা মাস আমার জীবনে
মানে আল্লাহ কারো জীবনে যদি সুখ না দেয়, কপালের ভিতরে যদি আল্লাহ সুখ না দেয়, হাজার চাইলে কপালে সুখ হয় না জানেন। যেদিন আমি প্রতিষ্ঠিত হবো ওই দিন আমার জীবনের প্রত্যেকটা কষ্টের মুহূর্ত আমি সবার কাছে বলবো। আমার প্রেগন্যান্সির অবস্থা ওই মানুষটা আমার পাশে আসিল না, পাশে আসিল কইব ওরে আমি গিয়া কতগুলো আলট্রা করাই আনছি। আচ্ছা আলট্রা করাইলে কি বোর পাশে থাকা হয়ে জায়গা? হ্যাঁ, একটা দিন জিজ্ঞেস করছেন বউ খাইছে কিনা? আমার বাচ্চারা পেরে থাকা অবস্থায় আমি কতদিন না খাই আসিলাম। মানসিক পেরেশানির কারণে আমার জামাইটা আমার লোক এমন করে কিলিগা। ওনারা এমন সময় গেছে উনি দোষ দেয় আমার, কারণ আমাদের বাসায় আসার পরে তো বাচ্চাটা নষ্ট হয়েছে। উনি 21 দিন আমাদের বাসায় ছিল। বাচ্চা নষ্ট হওয়ার একটা কারণ আছে, কারণটা আমি এখন বলবো না। ওনার মতো তো না। আমি পারতাম ওই যে যখন আমার সাথে 3 মাস শুরু থেকে উনি আমার সাথে এরকম করতেছে তখনই পারতাম আমি ওনার জীবন থেকে সরে যেতে। যাই নাই, চাইতাছি সংসার করার জন্য। উনি আমার বাবা মার সাথে যেটা করছে আল্লাহ কখনো মাফ করবে না। ওনারা রোজাদার ছিল, ওনাদের সাথে আপনি অন্যায় করছেন, আমার বাসায় আসছেন, আজ পর্যন্ত আমার মা আপনারে কখনো না খাওয়ায় বিদায় করছিল। আমার মা নিজের হাত দিয়ে আপনারে খাওয়াইছে, আর আপনি মানুষটা আমার বাবা মারে অভক্ত রেখা পাঠাইছেন। আল্লাহ কোনোদিন মাফ করবো না, মনে রেখেন। আমার বোন সারা রাত ঘুমাই নেই, কান্না করছে। আমার জীবনে বিয়ের 7 মিনিট গেছে। আপনি আমার কন্যা তোরে পোলারা ছাইরা দিব ব্যবহার করে বিয়ের 7 আমার মিটে গেছে। এখন আমার চোখের সামনে আপনার ওই রূপগুলা ভাসে, বুঝতে পারছেন? কোনোদিন মাফ পাইবেন না। মাফ করার মালিক তো আমরা না, আল্লাহ কখনো ছাড় দিবে না। আপনি আমার এই রোজার মাসটা আমার শান্তিতে থাকতে দিলেন না। আমার সাথে আমি সবসময় চাইতাম আপনার সাথে মানায় নিতে, কিন্তু আপনি দিলেন না ভাই। আচ্ছা আমি অনেক বেশি কথা বলে ফেলছি, আর ওনার বিষয়ে আর কথা বলবো না। উনি আজকের পর থেকে উনি আমার বিষয় নিয়ে যা খুশি তাই বলার বলুক। আমি তো বললামই, যেদিন আমি প্রতিষ্ঠিত হইতে পারবো সেই দিন আমি আইসা বলবো ওনার বিষয়ে কথা, আর বলবো না এখন আর আল্লাহ তো আছেই, আল্লাহ ছাইড়া দেয় না। আর আপনারে বলতেছি, আপনি যদি আমার সাথে সংসার না করেন, সামাজিকভাবে যে মীমাংসাটা হয় ওই সামাজিকভাবে আপনি আমার সাথে মীমাংসা করে দেন, কারণ ওই কালকের পর থেকে আর সম্ভব না। এখন জানি আমাদের এলাকার মানুষ আমার খারাপ বলবে, অনেক মানুষই খারাপ বলবে, মেয়ের ডিভোর্স হয়ে গেছে, এই এন তেন বকর চকর, এগুলো বলতে থাক। কতদিন বলুক, মানুষের এখন মুখ দিছে আল্লাহ, বলবোই তো, বলুক। আমি অন্যায় করিনি, 8 মাস আমি আপনার সাথে কোনো অন্যায় করি নাই। আমার ভিতরে কোনো খাত ছিল না। আপনি দেখান যে শর্মিলার চাহিদা বেশি, শর্মিলা এই চাহিদা আমার থেকে চাইছে, দেখান। আবার আপনি কিছু মানুষ বলে ভাই শ্বশুর বাসায় বড় বড় মাছ নিয়ে যান। হ্যাঁ, উনি শ্বশুর বাসায় কবে মাছটা কিভাবে নিয়ে আসছে, বড় বড় মাছ? আমার দরকার নাই। আমি যদি আমি ওনার জেলের ভাত বা ওনার মামলা দিয়ে কিছু করার দরকার ছিল, যখন আমার বাচ্চাটা নষ্ট হয়েছে তখন আমি পারতাম মামলায় যাইতে বা কোর্ট কাছারিতে যাইতে। এর আগে অনেকবার পারতাম, কিন্তু আমি চাই নাই। দরকার নেই, আমি সংসার করবো ওনার সাথে। ওনারে নিয়ে সব কিছু বলার দরকার। অনেক মানুষ না আমার নিয়ে না মাঝে মধ্যে কমেন্ট পড়ি, আমার নিয়ে অনেক কথা বলে অনেক মানুষ, তখন আমার অনেক খারাপ লাগে যে আমি কোনো খারাপ কিছু করলাম না। হয়তো বা আমি একটু চেতে কখন আপনারা যখন আমার আগের ভিডিওগুলো দেখেন না, ওগুলো কখন হয় উনি কি করে আমারে, মানে ভিডিও একটা মানুষ করতে করতে যেমন পাগল বানায় ফেলে না, খোঁচা দিতে দিতে আমার পাগল বানায় ফেলে খোঁচা দিতে, তখন আমি খুব রেগে যাই। আর যখন রেগে যাই ওই রাগটারে উনি কাট করে পরে ছেড়ে দেয়, এরকম। আমি আপনার বিষয়ে আমি আপনার কাছে একটা কথা বলি, আমার অনুরোধ আপনার কাছে,
আপনি আর আমার বিষয় নিয়ে আর সোশ্যাল মিডিয়াতে কোনো কথা বলার দরকার নাই। আমি আপনার বিষয় নিয়ে কোনো হ্যাঁ আপু, শুক্রিয়া আদায় করেন আপনি। আপনি আমার বিষয় নিয়ে আর কিছু বললেন না, আমিও চাই না আপনার বিষয় নিয়ে কিছু বলতে। আমি চাইছিলাম না যে আমি আপনার বিষয় নিয়ে লাইভে আসি। আরো অনেক মাসে আপনি কি কি করছেন ওইসব কথা আছে, দরকার নেই। আপনার কি নিজে নাকি বিয়ে করছিলেন নাকি পরিবার থেকে দিয়েছিল? থাক, বাদ দেন এইসব কথা। আর এইসব কথা আর আমরা না যাই, বাদ দেন। আমাদের বিয়ে হয়েছে ইসলামিক শরীয়ত মোতাবেক, আমাদের বিয়ে হয়েছে, আমরা হাজবেন্ড ওয়াইফ। আমি চাই না উনি আর কোনো বিষয় নিয়ে কথা বলুক। ওনার যদি আমার নিয়ে সংসার করার না ইচ্ছা থাকে, আমি দেখতে সুন্দর না, আমি দেখতে কুৎসিত খারাপ,